আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম আনোয়ারা। দেখলাম মানুষের ভিক্ষা চাচ্ছেন। বাবা জান। একটু ভিতরে কথা বলি, আসেন, সাইডে আসেন। আসেন আসেন। এখানে দাঁড়ান। কি নাম বললেন কাকি? আনোয়ারা। আনোয়ারা। হুম। গ্রাম বাড়ি কোথায় আপনার? বাবা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথায়? সিরাজগঞ্জ স্টান্ডার্ড ওষুধ। কৃষ্ণনগরে। এখানে কত বছর ধরে আছেন এই ভিক্ষা ব্যবসার সাথে জড়িত? বুঝবেন? বসার তো জায়গা নেই। হ্যাঁ, বসেন 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 বসেন। ছেলে মেয়ে নাই? মেয়ে আছে, দুইজন মেয়ে আমার প্যারালাইসিস তারপরে আছে 1 মাইনে আর 1 মাইনে বিয়ে দিচ্ছে। তা আপনার দেখাশোনা করার মতো তারা কোনো খরচপাতি চালায় না না, বা দেখাশোনা করে না? দেখাশোনাও সে মাইনে আমার জামাই রিস্ক আছে লেখা, কোনো কিচ্ছু নেই বাবা। আপনার জামাই জীবিত আছে তাহলে? না না, আমার জামাই নেই। জামাই মারা গেছে? আমার জামাই মারা গেছে আজ 11 বছর ধরে। এরপর তাহলে ছেলে মেয়ে বললেন কয়টা বললেন আপনি? ওই 2 মাইনে। 2 মেয়ে। এদের কি বিয়ে দিছেন? 1 মাইনে বিয়ে হয়েছে মামা, আর 1 মাইনে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তো এই যে প্যারালাইসিস যে মেয়েটা, এর খরচপাতি কে চালায়? আমি চালাই, আমি চালাই। এইভাবে কষ্ট করে মা এই 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 মেয়ের প্রতি মাসে কিরকম খরচপাতি লাগে? মাঝে বাজান কবরাল ধরছি, কবরাল 1,000 টাকা ঝাঁকতেই যায়। ওই কি প্রতি মাসে দেখান না সপ্তাহে না না, প্রতিদিন? ওটা সপ্তাহে দেখাম বাজান, সপ্তাহে না। তো প্যারালাইসিস হলে কি মানুষের যে ঝাড়ফুঁক আলাদের দেখায়? হ্যাঁ হ্যাঁ, ঝাড়ফুঁক আলাদা দেখাতে হয় না, দেখাতে হয় ডাক্তার দেখাতে হয়। না ডাক্তার দোকানে ডাক্তার দেখাতে হবে। না না, ঝাড়ফুঁক এটা হচ্ছে কোনো বৈজ্ঞানিক কোনো ইয়ে না, ঠিক আছে? ডাক্তার ডাক্তার দেখালে আপনার হচ্ছে সুচিকিৎসা পাবেন। হ্যাঁ, ঝাড়ফুঁক দিতে ও তো ডাক্তার না, ও তো কিছু জানে না। আপনি হয়তো মানে না বুঝে আসলে এটা করতেছেন। তো আমার অনুরোধ থাকবে আপনি ডাক্তার দেখাতে হবে। তো আপনার ইয়ে এখানে থাকেন কোথায়? মিরপুর মার্কেটে। আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনার যে অর্থ সম্পদ ছিল সব কি কিছু নেই? এই ভিক্ষা পেশার সাথে জড়িত আছেন কত বছর হলে? ভিক্ষাবৃত্তির সাথে এখানে আসার থেকে আমি ভিক্ষা করে খাই। মানে 11 বছর ধরে? মিথ্যা কথা কওয়া কোনো লাভ নেই, আপনাদের কাছে মিথ্যা কথা কওয়া, আল্লাহর কাছে আমি দাবি করে থাকতে পারবো না। তো এই এই যে আহ, সকাল বের হন কয়টায় আপনি? রাত 9টায় 10টায় বাড়াই, আজকে টাইম নেই বাবা, সবাই আসতেছে। এর আগে কি করতেন? এর আগে ওই যে মানুষের কাজকর্ম করে খাইছি বাবা, আর পারি না, হাড়ের সমস্যা, কিডনিকে এই যে হাড়ের সমস্যা, তারপরে কিডনিকের সমস্যা, এই জন্য আমি কাজ করতে পারি না, ঝুঁকের ঘরে কাজ করে খাইছি, কিন্তু তাও পারি না, তাই এই জন্য আমি ভিক্ষে করে খাই। আর কি করে খাই? এই ধর আপনার আপনার হাজবেন্ড যখন জীবিত ছিল হুম। তখন উনি কি করতো? ওনার অসুখ আছিল, পেটের বিষালা মানুষ, কাম কাজ করে খাইছে, রিস্কে চালিয়ে খাইছে, এগুলোই করে খাইছে বাবা। আর কিছু করে খাইছে। আপনি কি ওই সিরাজগঞ্জে ছিলেন? হ্যাঁ, সিরাজগঞ্জে। মানে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে কি এখানে আসছেন না তার আগেই আসছেন? আপনার হাজবেন্ড সহ এখানে আসছেন নাকি না? না, আমার জামাই সবই আসছিল, আগে আসছিল, তারপরে জামাই আমার নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে জামাই মরার পর আমি চলে যাচ্ছি আপনি আমার মাইয়ার মেয়ে। এখন কি আপনার যে মেয়েটা প্যারালাইসিস সে কি আপনার সাথেই থাকে? আমার সাথেই আসলে আমি দেশে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি তুলে আর পাচ্ছি না। দেশে যে আমার বোন আছে, হুম। আমার বোনের দেখাশোনা করে, আমি পাচ্ছি না, যেতে পারতাম। আপনার মেয়ে কি আগে জন্মগতভাবে প্যারালাইসিস নাকি হঠাৎ করে হয়েছে কোনো অসুখের কারণে? হঠাৎ ওই গার্মেন্টসের কাজ করতে করতে হয়েছে। গার্মেন্টসে চাকরি করতো? মাইয়া আমার গার্মেন্টস। হঠাৎ কীভাবে হলো একটু বলেন তো।
ভালো মানুষ গেছে যায় মনে করেন আর করতে পারেনি কি যে হয়েছিল আল্লাহ মাফ করে আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি খুব অসুস্থ ফিল করতেছেন। তো আপনার এই যে ডেলি যা উঠে, যে টাকা পয়সা উঠে, ডেলি বানান না? না কয়দিন পর উঠে? 3 দিন 4 দিন পর 3 দিন 4 দিন পর আন? একদিন বেড়ালে আমি 3 দিন 4 দিন উঠতে পারি না। আজকে বাড়াচ্ছি আমি ওই দিক দিয়ে চলে গেলে হ্যাঁ, আমি আপনার সাথে দেখা হলো। আমি আমি এখানে হ্যাঁ, আমি তো আপনাকে সাহায্য সহযোগিতা যতটুকু পারছি করছি, এই আরও করবো ইনশাল্লাহ। তো আপনার মনের ইচ্ছা কি বলেন তো? আপনার বাবা কি মনে হচ্ছে মানে আপনার কি হলে ভালো হতো? মানে আপনার আল্লাহর কাছে কি চাও আপনার? আমার কাছে আমি এতে চাই বাবা আমাকে আল্লাহ একদম এনে পথ করে দিলে মানে বাবা দেশের মানুষ দেশের চলে করে গেলে মানে আমি এটা থাকতে পারি বাবা 1500 টাকা 1500 2000 টাকা কীভাবে করে দিয়ে ঘর ভাড়া দেয়নি 1 তারিখে বাড়ি এলি 10 তারিখ 14 টাইমে বাড়ি এলি কাছে হয়েছে ঘর ভাড়া আজকে ভাড়াচ্ছি সকাল থেকে এই যে মাত্র এতটা করছে? আর ভাই আল্লাহ আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। তো আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে কি গরিব দুঃখী অসহায় মানুষদের নিয়ে আমি আসলে ডকুমেন্টারি তৈরি করে থাকি। তো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই চাচিকে যদি সাহায্য সহযোগিতা করতে পারেন, এই সকল অসহায় মানুষদের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকে। এবং অনেক বড় লোক আছে যারা আসলে অনেক টাকা বিভিন্নভাবে নষ্ট করতেছেন, তারা এইসব গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আমি তাদের পাশে আহ্বান করছি। তাদের যে মনের কষ্ট, হ্যাঁ, সেটা একমাত্র তারাই জানে। এবং তাদের যে দোয়াটা আপনার কিন্তু লাগবে। তাদের দোয়া আপনারা সহযোগিতা করলে, আসলে দান করলে কিন্তু আল্লাহ তাআলার থেকে কিন্তু টাকা বৃদ্ধি পায়। এক কথা বলতে গেলে আল্লাহ তাআলা আরও টাকা বৃদ্ধি করার জন্য আরও অনেক কিছু করে থাকেন। তো আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান এবং গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। তাদের সাহায্য সহযোগিতায় তাদের যে অভাব অনটন এবং দুঃখ কষ্ট অনেকটা দূর হবে। তার মেয়ে আপনার হচ্ছে প্যারালাইসিস, এবং সে ভিক্ষাবৃত্তি করে প্রায় 11 বছর ধরে তার নিজে চলতেছে এবং তার মেয়েকে চালাচ্ছে। তো অসুস্থ একটা মেয়ে আছে তার বাসায়, হ্যাঁ। তো তার টাকা পয়সা হবে, সুচিকিৎসা করতে পারতেছে না। তো আমার মতো আপনারা যারা আছেন তারা এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো আপনার এই যে ধরেন বাড়িওয়ালার ভাড়া না দিলে কি কোনো ভাড়া কম টম রাখে নাকি না? না 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 বাড়িওয়ালা 2000 টাকা নেই বাবা, কারেন্ট বিল 200 টাকা দেয়। তো আপনি জানেন না যে আপনি এরকম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন? উনি কোনো ইয়ে করে না, ছাড় দেয় না? আর দেয় না মানে তোমরা ঘর বানানোর নাই। আপনি কি 3 বেলা খাওয়া দাওয়া করতে পারেন? না বাজান কি দেখাম বাবা, দোলা আগে কাজ করতে বাবা খাইছি দুটো, এখন পারেনি নাই আমার সমস্যা। এই যে আপনি অসুস্থ থাকেন, যে মাঝে মধ্যে যে আপনি বলেন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন, অনেক সময় দেখা যায় যে রাস্তায় বেরোলে অসুস্থ হয়ে গেলে তখন কি করেন? বাসায় রিক্সা দিয়ে বাসায় যান? আজকাল মধ্যে করে মানুষের নিয়ে যায়, বাসায় রেখে আসে। কোন চিকিৎসা করে না? যদি পারি করি নাহলে এই মতোই থাকি। কেন বাড়াই ভাইয়া 2-4 টাকা তুলে নিয়ে যায় বাবা, আমার ভেতরে আমার কিছু নাই। থাক কষ্ট করেন না। আসলে যার কেউ না, তার আল্লাহ আছে। আল্লাহ আছে। তো নামাজ করে আমাকে একটা টপিক দেওয়া আল্লাহ, আমি কি করে আল্লাহ ওদের ঘরে যদি যাই বাগান বস্তা কাটতে পারি। এই রাস্তায় কি যখন বের হন মানুষের কাছে সাহায্য চান বা কেউ খাবার চান, তখন কি মানুষ খাবার দেয়?
যাই দয়া হয় তাই দেয়, দেয় দয়া দেয় হয় না তাই দেয় না। পয়সা চাই যে আপনার কাছে চাই, হুম হুম আপনার দয়া হলো আর কারো দয়া না আসে দেয় না এদিক। আর এমনি এমন কোনো ঘটনা আছে যেদিন অনেক আপনার সাথে খারাপ ব্যবহার করছে মানুষ, এরকম ঘটনা আছে টাকা না দিয়ে? মানুষের কাজ করে খেতে বলে না, হ্যাঁ হ্যাঁ এলে কয় আপনারা চুহন মানুষের মতো তুমি কাজ করে খেতে, হুম হুম। এবার বাবা আমার অসুখ আমি পারিনি, এভাবেই কই আর কিছু কয় না, খারাপ কিছু আমার সামনে ব্যবহার করেনি বাবা। আল্লাহর কাছে দুটো হতো মিথ্যা কথা বলে মানুষ। ইয়ে আপনার এই যে সাহায্য সহযোগিতা কি করে বেশি, বয়স্ক লোক করে বেশি করে না আপনার হচ্ছে ইয়াং ছেলে পেলে বেশি করে? বাবা এখন না সবাই করে বাবা, সবাই করে। আর স্বামী থাকে মানুষেরাও করে বাবা, এগুলোও করে। তার মানে মানুষ আসলে অতটা খারাপ ব্যবহার করে না আসলে, মানে যারা না দিতে চায় তারা বলে যে আপনি কাজ করে খান বা অন্য কোথাও যান, আমি পারতেছি না মাফ করেন, এইসব এই কথা বলে, কিন্তু খারাপ ব্যবহার করে না। একবার জায়গার জন্য দু হচ্ছে এই ব্যাপার হ্যাঁ মানে তো পারি। আপনাদের জন্য কি কামাই করছি, কামাই যারা লাগবে না এজন্য কথা কয় বাবা, কয় না কয় বাবা গো। মানুষের কয় আপনারা কি টাকা কামাই করে ফিরে গেছে কয় বাবা, ভাগো ভাগো না বাবা বাবা ওই জন্য আপনার মেয়ের চিকিৎসার জন্য আর আনুমানিক আপনি তো চিকিৎসা করাচ্ছেন, আপনি তো ঝাড়ফুঁক করাচ্ছেন, তো ঝাড়ফুঁক করলে তো আসলে আপনি মেয়ে সুস্থ হবে না। আপনি আপনি কথা বুঝে বোঝার চেষ্টা করেন, শোনেন। দাঁড়াতে পারে? ঝাড়ফুঁক দিয়ে কি দাঁড়াতে পারছে? আগে ডাক্তারি চিকিৎসাই করছি না বাবা, হ্যাঁ ডাক্তারি চিকিৎসা করে এই জন্য না না, আপনার ভুল ধারণা আছে। আপনি ভালো জায়গায় ভালো ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ আমি ডাক্তার দেখাতে পারছি না, আমার মায়ের কি জায়গায় গেলে আমি আমার তো রান্না করে আমার আপনার মেয়ে যে এখানে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়ে জামাই, এরা আপনাকে একটু সাহায্য সহযোগিতা করে না? কোথায় থাকে আপনার বড় মেয়ে? কোথায়? সিরাজগঞ্জেই? তারা কি ভাড়া থাকে নাকি? করে রিক্সা চালায়, আপনার হচ্ছে সংসার চালাচ্ছে, ছেলে মেয়ে হয়েছে মনে হয় না? যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি আসলে আপনার মনের কথা সব কথা আমাকে শেয়ার করলেন, তা আমি আপনাকে যতটুকু পারি। জি 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 জি, মানে আপনি কোনো মিথ্যে কথা বলেন, যেমন মানুষের খারাপ ব্যবহার করে কিনা এগুলো সত্য কথা বলছেন। আর আপনার মানে বর্তমান পরিস্থিতি কেমন, হ্যাঁ, আপনার সার্বিক কথাগুলো আমাকে তুলে ধরলেন। তো আমার আসলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যারা মানে বিত্তবান আছেন তাদের আহ্বান করবো, এসব গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাদের পাশে হাত বাড়ান, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। ইনশাল্লাহ আপনার পাশে আল্লাহ তাআলা আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করবে আপনি তাদেরকে সাহায্য করলে। ঠিক আছে, আমি আপনাকে যতটুকু পারি সাহায্য করতেছি। আর পরিশেষে আপনার জন্য দোয়া রইল, আপনার আল্লাহ আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, হ্যাঁ, আপনি যেন সুস্থ হন। আর আপনার আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আপনি ভালোভাবে থাকেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কাটান, এই দোয়াই করি। ঠিক আছে, আপনার সমস্যাগুলো দূর হোক, এই দোয়া করি। তো ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।